মুসা আলাইহিস সালাম এরকম প্রায় আল্লাহরে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন। তো এখন যে প্রশ্নটা শোনাবো এটা সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকিমে এসেছে। বর্ণনাকারী সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি বিশ্বনবী বললেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি যিকরান ওয়া কালিমাতান আদউ বি। আল্লাহ, ও আল্লাহ, তুমি এমন একটা জিকির আমারে শিক্ষা দাও যে জিকিরটা দিয়ে আমি তোমার জিকির করব। এই জিকির আর কেউ জানবে না, খালি জানবে তুমি আর আমি। সুবহানাল্লাহ করতে পারলেন না? আল্লাহ বলে, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিগাইলাম কি, কইলেন কি? আমি তো চাইছি এক্সক্লুসিভ, যেটা আমি ছাড়া আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা তো জাতীয় কালিমা, তো ইন্টারন্যাশনাল, সবার মুখে মুখে আছে না নাই? এমন কি অনেক হিন্দু ভাইরা মুখস্থ পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, মুসা এর চেয়ে দামি কালিমা কোত্থেকে দিব? লা ইলাহার চেয়ে দামি কালিমা হতে পারে না রে মুসা। লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, ও মুসা লা ইলাহাকে যদি এক পাল্লায় রাখো, ওয়াসসাবউস সামাওয়াতি ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রাখো রে মুসা, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়, ওজন দিলে দেখা যাবে মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে গেছে। কত দামি জিকির! ওই দামি জিকির দিয়ে আমরা এখন ভিক্ষা করি। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান, করে না? আর লা ইলাহার জিকির আছে না নাই? এটা যে একটা বিপ্লবী বাণী, এটা ভুললেই গেছি আমরা। লা ইলাহা যারা মেনে নিয়েছে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। যারা লা ইলাহার পক্ষে তারা ন্যায় আর সত্যের পক্ষে। লা ইলাহাকে যারা মেনেছে তাদেরকে কেউ কোনোদিন দমাতে পারে। আপনারা তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহীদের নাম শুনছেন? উনি তাফসির ফি জিলালিল কোরআন লিখে গোটা বিশ্বে বিখ্যাত হয়েছেন। যখনই এটা লিখলেন পুরো মিশরের মধ্যে, উনি মিশরের মুফাসসির, মিশরে আন্দোলন শুরু হলো। কারণ এই তাফসিরে উনি ধরে ধরে খুঁটে খুঁটে সমাজের কোন কোন জায়গায় সমস্যা সব তার তাফসিরে তুলে ধরেছেন। পুরো মিশরের মধ্যে গণ আন্দোলন তৈরি হলো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর আইন ছাড়া কোনো আইন আমরা মানি না। মিশরের তাগড়া তাগড়া যুবকগুলো ঘর ছেড়ে দিয়ে রাস্তায় নেমে এলো। সবার মুখে এক স্লোগান, আল্লাহর আইন ছাড়া কোনো আইন মিশরের জমিনে চলবে। এমন স্লোগান, এমন বিক্ষোভ। প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের, উপায় অন্তর না পেয়ে কয় তাড়াতাড়ি মুফাসসিরে গ্রেফতার কর। যুগে যুগে যারা ইসলামের পক্ষে তাদের জন্য গ্রেফতার আছে না নাই? বিশ্বনবী 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছেন। ইসলামের কথা এত সহজ না মিয়া। এটা কুসুমাস্তীর্ণ নয়, এই রাস্তাটা কণ্টকাকীর্ণ। আপনারে ফুল বিছায় রাখবে না, কাটা বিছায় রাখবে। আপনার পেছনে কথা বলবে, আপনারে উল্টাপাল্টা গালি দিবে। বিশ্বনবীরে বলা হয়েছে তুমি জাদুকর, বলা হয়েছে তুমি কবি, বলা হয়েছে তুমি পাগল, বলা হয়েছে তুমি গণক। এখনো বলা হয়, খালি শব্দ চেঞ্জ হয়েছে। এখন ডাকে কাঠমোল্লা, এখন ডাকে মৌলবী। ইসলামের পক্ষে কথা বললেই আপনার এরকম গালি মন্দ শুনতে হবে। আমরা শুনতে রাজি আছি না নাই? আপনি কথা বললে আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে। আমরা দুনিয়ার কোন রক্ত চক্ষুরে ভয় পাই না, চিল্লা এখন ঠিক কিনা? ইমানের দাবি হচ্ছে ভয় পাবো একজনকে, তিনি কে? জামাল আব্দুল নাসের উপায় অন্তর না পেয়ে কয় মুফাসসিররা জেলে ভরার পরে বিক্ষোভে পুরো মিশর ফেটে পড়ল। এবার জামাল আব্দুল নাসের কয় না, জেলে বললে লাভ হবে না, ওটারে ফাঁসি দে, ফাঁসি দে। সাইয়্যিদ কুতুব শাহীদের ফাঁসির রায় হলো কোর্টে, ফাঁসি দেয়া হবে। পুরো মিশরে আন্দোলন, সব আন্দোলনকে থামিয়ে উনি ফাঁসি কার্যকর করবেন। ফাঁসি হতে আর 1 ঘন্টা বাকি। কয় ঘন্টা? কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাকে ফাঁসি দেয়া হয় তাকে কারাগারের ইমাম সাহেব এসে তওবা পড়ায় আর লা ইলাহা পড়ায়। এই যে লা ইলাহার ওয়াজ করতেছে, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো 1 ঘন্টা আগে জেলখানার ইমাম এসে সাইয়্যিদ কুতুব শাহীদরে বলে, সাইয়্যিদ কুতুব শাহীদ আমি তওবা পড়াইতে আসছি, তওবা পড়েন আর আপনি আমার সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব শাহীদ বলে, তুমি আমারে তওবা পড়াতে এসো না, তুমি আমারে কালিমা শিখাইও না, আমি কালিমা খুব ভালো করে জানি। যে কালিমা পড়ানোর কারণে সরকার তোমারে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আমারে ফাঁসি দেয়। তুমি কালিমার কথা কও, তোমার দেয় টাকার বান্ডিল, আমি কালিমার কথা বললে আমারে দেয় ফাঁসি। তার মানে তোর কালেমা আমার কালিমা এক কালিমা না, 2 কালেমায় পার্থক্য আছে না নাই? এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষার জিকির নয়,
এটা বিপ্লবী বাণী। এই বাণী নিয়ে যদি মুসলমান সামনে আগায়, পৃথিবীর কোন শক্তি মুসলমানরা থামাতে পারে না, অসম্ভব। এটার মধ্যে এমন শক্তি আছে, এটার মধ্যে এমন সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে যদি মুসলমানরা মেলে ধরতে পারে, গোটা বিশ্বে মুসলমানরা হয়ে যাবে সুপার পাওয়ার। এই কালেমার পতাকা সংসদ ভবনে পতপত করে উড়বে, আমরা চাই কি চাই না? আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলাতে এই কালেমার পতাকা শোভা পাবে, আমরা চাই কি চাই না? আমাদের আদালত গুলাতে ওই লা ইলাহা ঝুলবে, আমরা চাই কি চাই না? এটা আমাদের স্বপ্ন। কথা বলেন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কি না? এজন্য এই কালেমার জিকিরের দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানেই থাকো না কেন জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর করতে গেলে তো আর ওয়াজ করা যাবে না। ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। বিশ্বনবী বললেন, আহাব্বু যিকরি আহাব্বুল কালাম। খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। সামনে আসরের নামাজ, খুব বেশি সময় নাই, যতক্ষণ আসি মনোযোগ দিয়ে শুনবো, ওঠা বসা করবেন না তো। আহাব্বুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালাম হচ্ছে চারটা বাক্য। বিশ্বনবী বললেন, এক হলো সুবহানাল্লাহ, দুই হলো আলহামদুলিল্লাহ, তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়তে রাজি আছেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি নিজে বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিড়ায় এরকম তাসবিহ গুনে গুনে পড়তে দেখেছি। পড়বেন নি আপনারা? ডান হাত তোলেন, এই গিরার মধ্যে এইভাবে ধরেন, এইভাবে 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 পড়তে রাজি আছেন? এই হাতের গিড়াগুলো আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে, ঠিক কি না? এজন্য আমরা তওবা করব কার কাছে? জিকির করব কার? দোয়া করব কার কাছে? বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, ও বান্দা আমার কাছে যাও, যাও মাত্র আমি তোর ডাকে সাড়া দিব। কারে ডাকবেন? নাকি দয়াল বাবারে? খাজা বাবা? দয়াল বাবারে দয়া করো আমারে, বলা যাবে? দয়া করবে কে? আপনার জীবনের যত সমস্যা, আপনার জীবনে যে ক্রাইসিস, সমস্যা, অসুস্থতা, এসব সমস্যা থেকে সমাধান করতে পারে কে? এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? এলাকায় মাজার আছে না নাই? কবর জিয়ারত করেন, সমস্যা নাই, কবর জিয়ারত করা সুন্নাহ, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যায়? এমনকি বিশ্বনবীর কবরের সামনে যে, ও নবী আমার এটা দেন ওটা দেন, চাওয়া যাবে? নবীও জীবদ্দশায় চাইতো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইবা তো আল্লাহর কাছে চাও। জিকির করবা, একজনের জিকির করো, চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বিপদে আপদে সর্বাবস্থায় সব সময় কার কাছে চাবো? মনে থাকবে? মাজারে যে সেজদা দেয়া যাবে, মানত করা যাবে, লাল শালু, মোমবাতি, আগরবাতি, মুরগি, খাসি, গরু। অনেকে মাজারের উপরে মশারি টাঙ্গায়, আছে না নাই? তো তোর ওর বাবারে মনে হয় মশায় কামড়ায়, কথা কন। তো যেই লোকটা নিজের মশার কামড় থেকে বাঁচাইতে পারে না, ও আপনার কি বাঁচাবে? কথা বলেন। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবা ডেঙ্গু জ্বর হয়েছে, ওর মায়ের মশায় কামড়ায়, এজন্য মাজারে মশারি দেয়া যাবে না। আমরা মসজিদে যাব, মসজিদে যে সেজদা দিব কারে? কথাগুলো মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো। জোরে পড়েন আমিন।